খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বহুদিন যাবৎ সিন্ডিকেটের কবলে। একটি ঠিকাদার প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও কর্মকর্তাদের ম্যানেজ করে বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে। মনিটরিং না থাকায় চলছে স্বেচ্ছাচারিতাও। স্থায়ীকরণের প্রলোভনে টাকার বিনিময়ে চাকরি নেওয়া অনেকেই এখন চাকরিচ্যুত। ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এইসব অভিযোগের সত্যতা পেয়েছে হাসপাতাল প্রশাসনও। খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকট কাটাতে আউটসোর্সিংয়ের মাধ্যমে ওয়ার্ড বয়, আয়া, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও মালি নিয়োগের নির্দেশ দেয় বিগত আওয়ামী লীগ সরকার। সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে 2019 সাল থেকে এই জনবল সরবরাহ করে আসছিল মাছরাঙা সিকিউরিটি সার্ভিসেস ও কন্ট্রাক্ট ক্লিনিং। এক বছরের মধ্যে চাকরি স্থায়ীকরণের প্রলোভন দেখিয়ে জনপ্রতি 2 থেকে 4 লাখ টাকা পর্যন্ত নিয়ে 206 জন কর্মী নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু বছর শেষেই সুকৌশলে চাকরিচ্যুত করা হয় তাদের। মায়েদ হোসেন ফারুক কন্ট্রাক্টরের মাধ্যমে টাকাটা দিয়েছি আমি আব্দুর রহিমের কাছে, সে সুপারভাইজার। 4 মাস পরে একজন লোককে বাদ দিতেছে, দিয়ে ওই সময় আরেকটা নতুন লোককে ঢুকাচ্ছে। 4 মাসের বেতন ওরা আত্মসাৎ করে না। আমার মতো এরকম গিয়ে বহুত লোকের কাছ থেকে সে গিয়ে টাকা পয়সা নিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, কেউ 3 লাখ 4 লাখ। 20 মাসের আমার বেতন বাকি আছে, মায়েদ হোসেন ফারুক আমার বেতনগুলো দিচ্ছে না। 22 সালে বেতন পাইছি, 22 সালেতে এই পর্যন্ত 23 সাল পর্যন্ত আমি এই 24 সাল আমি কোনো বেতন পাইনি। এই মামলা দায়ের করার পরে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, আমরা বাইরে বের হইতে পারতেছি না, আমাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। দুর্নীতিবাজ ফারুককে হাঁটায়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের জন্য বেতন দেয়। তাদের এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করেন সংশ্লিষ্ট ঠিকাদার। যে অভিযোগগুলো করতে ভুয়া ভিত্তিহীন সেইগুলোই প্রমাণ হয়েছে, তাহলে এখানে কালো তালিকাভুক্ত হিসাব তো প্রশ্নই ওঠে না এবং এটা একেবারে সত্য না। হয়তো স্যার না জেনেও বলতে পারে। ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত উল্লেখ করে চাকরিচ্যুতদের ফিরিয়ে রাজস্ব খাতে নেওয়ার সুপারিশ করেছে হাসপাতাল প্রশাসন। অর্থনৈতিক অনেক অসঙ্গতি তারা করছে, সেটা প্রমাণিত হয়েছে এবং সেটা প্রমাণিত হওয়ায় আমরা এই মাছরাঙা সিকিউরিটি এবং কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসকে আমরা ব্ল্যাক লিস্টেড করছি এবং ভবিষ্যতে যারা এরা যেন এই ধরনের কোনো কাজ না পেতে পারে সে ব্যাপারে আমরা গভর্নমেন্টের কাছে জোর সুপারিশ করব। ঠিকাদারি প্রথা বাতিল করে এসব পদে রাজস্ব খাতে নিয়োগের দাবি ভুক্তভোগীদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।